গুড মর্নিং বন্ধুরা। দেখো এখনো ঘুম ভাঙেনি ভালো করে, এখন বাজে প্রায় হয়তো কত 5:30 হয়নি, এখনো 5:10-15। আর বাইরের আকাশটা এখনো বুঝতে পারছো, সূর্যের কোনো নাম বন্ধ নেই, এখনো দোকানদানি খোলেনি। গাড়ি নিয়ে মানে ওখানে সূর্য উঠছে এখন, হ্যাঁ মানে সবে সানলাইট হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা, তোমরা অনেকেই জানো বাবা পুরী গিয়েছিল বাবা মা, তো তাদেরকে আনতে বাবাদের বাস চলে এসছে ডেস্টিনেশনে, আর আমরা যাচ্ছি আনতে। আমরা 4:30 থেকে উঠে ওয়েট করছি বাবা মা কখন আসবে। আর এটা হচ্ছে আমাদের অল টাইম ড্রাইভার, প্রো ড্রাইভার। কি বলবে? হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল গাড়ি চালানোর অনুমতি বিন্দাস ঝাকাস। আজকে বাবা মা পুরী থেকে বাড়িতে আসছে, তো আমরা আনতে যাচ্ছি। আর আমরা ভাবছিলাম সুরাজ হয়তো আসবে না, ঘুম ভাঙতে হয়েছে আমাদের। ও ভাববে ঘুমোবো, কিন্তু ও এক ঝলকে উঠে পড়ে বলে চলো আমিও যাবো আনতে। দেখতে পাচ্ছ আমার চোখে এখনো যেন ঘুম জড়িয়ে আসছে। আর গাইস আমাকে তো জোর করে এরা উঠিয়েছে, আমি ঘুমাতে মানে আমি যেতে চাই না, কিন্তু জোর করে ছিল। ভোরবেলা দেখো রাস্তাটা কেমন লাগছে, উফ কি সুন্দর লাগছে। এই দেখো এখনো পোস্টারে দেখছো লাইট জ্বলছে, দেখছো তোমরা? এই দেখো আমরা যাচ্ছি, আর দেখো এখনো রাতের লাইট জ্বলছে পোস্টারে। এই দেখো এই দেখো। তো চলো দেখা হচ্ছে। হাই রোডে উঠে গেছি, হাই রোডটাও তো ভোরবেলা সুন্দর লাগছে। আর এই দেখো হালকা হালকা সানসেট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? সুরাজ দেখ হালকা হালকা সানসেট হচ্ছে। আজকে ব্লগটা আমরা ভোর ভোর উঠে করছি, কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবাকে আনতে। ঠিক আছে গাইস, দেখো খুব জোরে হাওয়া চলছে, পুরো আরাম করে নাও, একটু আরাম করে নাও, আরাম। আর এই দেখো টুরিস্ট গুলো এখনো জ্বলছে রোডে। আমরা কোনদিন রাত্রে লং ড্রাইভে বেরোবো বাবু, কেমন লাগে দেখবো। সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগটা রাখছে, কি সুন্দর ইন্ডিয়া ফ্ল্যাগটা রাখছে। তোমার আমরা ইন্ডিয়াতে থাকি, তো ওই জন্য কি ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো হচ্ছে। গাইস দেখো এই গাছটা, এটাই নাকি মায়ের যখন বিয়ে হয়েছিল মা বাবা সব সিনেমা দেখতে এসেছিল। তুমি কই আমাকে বিয়ে করে তো সিনেমা দেখতে নিয়ে যাওনি? তুমি বিয়ের আগে নিয়ে গেছো তাই তো? বিয়ের আগে যত সিনেমা দেখেলো, বিয়ের পরে কোনো সিনেমা দেখা। যাই বলো ভোরবেলা খুব সুন্দর লাগছে। হ্যাঁ বিয়ের পরে সিনেমা দেখা হবে নি। ওই যে আপনি বলে কি দেখেছো? আপনি মনে আমরা কালকি দেখতে গেলাম, তারপরে রাঙ্গলি মলে আমরা আবতার দেখতে গেলাম। তাহলে ওগুলো কি ছিল বল পাপা? দুটো গাড়ি একসঙ্গে এলো। এইটা দিয়ে গেলে দেউলিয়া দিয়ে ঘুরতে হবে, এইটা দিয়ে গেলে হ্যাঁ ধরে যাবে। না ঠিক হতো একটু আগে না। হ্যাঁ সকালবেলা কি কেমন ঘুরলে মা? খুব কষ্ট, প্রচুর কষ্ট করতে হবে একটু। ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়। ওই জানি হসপিটাল বলছে মানে বৃদ্ধ বয়সে যাওয়া উচিত নয়, যতদিন পা থাকবে তুই যেটা খুশি যেতে পারবি, যেমন ভাবে তোর কিছু মালুম হবে। যখন পা থাকবে চলে যাও। সাধারণ লোক বলে না বয়সকালেই যাবো। দিদা আপনার জন্য বাসি তাল রুটি করে রেখেছে। না না কালকে এক হাড়ি পরশু দিনটা তাল এনেছে, বলে হ্যাঁ বাসি করো আমি খাবো। আপনার জন্য আপনি রাখেন, ও রাখেন বাবা। খালে মাছ চলে যাবো, 10 মিনিট রাস্তা। বুঝতে পারছি, গাড়ি 4 ঢুকলে না প্রোগ্রাম যাই বেল্লা তো ঢালাই রাস্তা, মোটা মোটা ঢালাই, তাই 1 ফুট 1.5 ফুট। আবার ঢালাই রড দিয়ে ঢালাই রাস্তা কম খারাপ হবে, আর ঢালাই তো কম নষ্ট হয়। সব জার্নিং করে বাড়ি এসছে এখন। বেশি নিয়ে গিয়ে কি হবে, একই। আজকে পুরী থেকে আমাদের বাবা মা এসে গেছে। আজকে অনেক কিছু জিনিস এসছে। ওরে বাবা, জগন্নাথের ছবি।
এটা কি ঠাকুর? দেখি বাবা, দেখা দেখা ছবিটা দেখা। বাইরে বের করতেছে, বাইরে আলো ছিল। আমার এরকম একটা গঞ্জি নিতে পারলি নি? কোথা দেখি? জগন্নাথের ছবি নেই। কোন সাইজটা হবে দেখো? একটাও হবে না। কি একটা হবে? হ্যাঁ হবে, বাজা। ও ওটা কি? ওটা গলায় ঝুলিয়ে দিতে হবে। ও বাস কন্ট্রাক্টর, বাসের কন্ট্রাক্টর সুরাজ মাইতি, সুরাজ মাইতি বাসের কন্ট্রাক্টর। বললো কি? হ্যাঁ দে জয় জগন্নাথ। পড়া। হ্যাঁ একদম ঠিক হয়েছে। দেখি গেঞ্জির উপরে তাই হচ্ছে। দেখি সুরাজ এবার ঘুর দেখি দেখি। ওয়াও কি সুন্দর লাগছে বাবা, খুব সুন্দর লাগছে। ওই জামার কালারেই। হ্যাঁ পুরো জয় জগন্নাথ হয়ে গেছে। ওয়াও কি সুন্দর আছে। মাছ বাজাও, বাজাও বাঁশি জোরে। একটা দুধ দিতে দুটো ব্যাগগুলো ভালো আছে কিন্তু খুব সুন্দর আছে। হ্যাঁ ঠাকুরগুলো খুব সুন্দর আছে। তো এখানে সব বিক্রি আছে সব। হ্যাঁ দোকান যেমন খদ্দের তেমন। সে তো হবে, লোক গেছে মানে কিনবে তো। সুন্দর লাগছে ঠাকুরগুলো। দেখি বড় ঠাকুরটা দেখি, সুন্দর আছে। এইরকম এনেছে দুটো দুটো। আর এগুলো সিঁদুর কৌটো। বাবা কেমন লাগছে? দেখি ওয়াও, ও দুটো জগন্নাথ, এই একটা জগন্নাথ পেটে একটা জগন্নাথ। হ্যাঁ খুব সুন্দর লাগছে সুরাজকে। সিঁদুর কৌটো। দেখি দেখি দাও সিঁদুর কৌটো দাও দাও। আম্মা এটা বাচ্চাদের তো? এই সিঁদুর কৌটোগুলো খুব সুন্দর আছে। প্লাস্টিকের। হ্যাঁ আরে এখানেও তো একটা সিঁদুর কৌটো আছে। ও ও সে পুরনো। দেখি আর কি আইটেম আছে দেখাও। এই বাজবে। না তো ঠাকুর ঘরে জল শঙ্খ। ও এটা জল শঙ্খ। মামা এই দেখো দুটো গেঞ্জি। এটা কি আছে? এটা হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদ পুজোর। দেখি এর ভিতরে কি আছে। ঠাকুরের মহাপ্রসাদ ওই ছোটটা এইটা হচ্ছে মহাপ্রসাদ, মানে ঠাকুরের যে ভাত হয়, হ্যাঁ। সেই ভাতকে শুকনো করে হ্যাঁ। রাখা আছে। ও ডালের মতো। তাহলে তোমরা এটা দেখো। এটা কি? এটা এটা প্রসাদ আছে, এটাও প্রসাদ আছে। দেখি ডুড়িগুলো দেখি মা। ডুরি। এতে কি প্রসাদ আছে বাবা? দেখি। ডুড়ি। এতেও প্যারা আছে। এরকম মহাপ্রসাদ। হ্যাঁ। দাঁড়া বাবা। আর কি দাও রে? সুরাজ একবার পেলে হলো। মানে পেছনে এই এই দুটো তুলে দিই। ডুড়ি। কি হলো? প্যারা প্যারা। গাইস দেখো এটা মিরর আছে। হ্যাঁ আয়না আছে, আয়না। ইয়াস কিন্তু বলতে আয়না আছে, আয়না। গাইস দেখো এটা। হ্যাঁ, এটা একটা হুম। ব্যাগ হয়ে গেল। সুন্দর প্রসাদ এসেছে আমাদের মূর্তি আছে পুরী থেকে এসছে এত প্রসাদ। ও তো ভর্তি এত প্রসাদ কাকে দিবে? তোমার আরে ওইগুলো কম পড়ে যাবে। গোটা বাড়ি এদিক সেদিক আত্মীয় স্বজন দিতে হবে। পড়া। ও সবাইকে দিতে হয়? হ্যাঁ পিসিদের যাবে, দিদিদের যাবে। এই কত 1 কিলো নকুন দানা? কোনটা? এটা এইটা নকুন দানা। এইগুলো হুম এগুলো সব 900 টাকা। হ্যাঁ হ্যাঁ কিন্তু পুজো দিলে হ্যাঁ। 500 টাকা লাগবে। আমি হ্যাঁ। এই কাউকেও দেবো না। বাবা ওইগুলো সবগুলো কত? আরে বাবা প্যারা মা একে দিয়ে দিতে হবে, নাহলে ইয়ে হয়ে যাবে, কিচ্ছু হবে না। খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। প্যারা ধরো বড় বড় আছে প্যারাগুলো। না ধরো 200 টাকা কেজি। হয়ে গেছে এইটা। ও 1 কিলো 2 কিলো হয়ে যাবে। 1.5 কিলো। 3 কালার প্রসাদ। এবার আমি খাবো। হ্যাঁ তোমরা পুরি দিয়ে এইসব চিজ খেলবে, হ্যাঁ। খাবে, হ্যাঁ। খেলবে না। এবার আমি করছি প্রথমে ইয়েলোটা খাবো। হুম সবটা একবারে নিয়ে নিলি? পাপা খেয়ে দেখবে। 1 কেজি খাজা। খুব সুন্দর। খাওনি না আমি আর খাবো না বাবা, একটু নিয়ে গেছি গেছি এই নাও। কোথাও দরকার নেই। অরেঞ্জ অরেঞ্জ এই ছানাটা একটু দিতে দিচ্ছি। কেমন? কোথাও নেই। খুব হ্যাঁ মিষ্টি। কি না বলো? আমার পুরীর প্রসাদ খেয়েছি। গাইস হ্যাঁ আজকে ভিডিওটা সেট করছি চিনি। কত কিছু জিনিস হয়ে গেছে।